আসিফ নজরুল সাহেব ওরফে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনারা কি দেখেন নাই? হ্যাঁ, গুইল পিটাইতেছে গুইল। কালকে পুলিশ কতটি গুইল পিটাইছে। হুম, বাপুরে বাপু পোলাড়ায় হইয়া পারছে মানে এমন ভাবে পিটাইতেছে মনে করছে গুইল। এগুলো মানুষ না, শালার পর শালারা সোতপাড়া নির্পৈগ ক্যাগো ট্যাক্সের টাকায় চলে। শালার পর শালারা মাস শেষ বেতনটা পাও কাগো টাকায়। হালার ফলারা বেতন কি সোতমার নিপুতরা তোকে ঘর দেয়, আল্লাহকে ঘর দেয়। শালার পর শালা স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু আমাদের ক্রিয়া উপদেষ্টা কইছিল আসিফ নজরুল সাহেব বলছিল যে আরে আল্লাহ আমি যদি এই দেশটা ক্ষমতা পাইতাম একবার মাগার দেশটারে খাইয়া লাইতাম। আর হালার ফলার নিশ্চিন্তে বালিশ দিয়ে বালিশ ঠ্যাঙের তলে দিয়ে ঘুমাইতে আছে, মাথার তলে তো বালিশ লাগে না। কারণ কি শান্তির গম এসির ঘরে তোর শান্তি লাগে না, আর কিজনকে বালিশ লাগে না। শালার শালারা এই যে পুলিশগুলো পিটাইতে আছে, এই হালার ফলারা কি পেশ করে গেছে চোৎপাড়া নির্ভয়রা। এই যে মানুষটারে পিটাইতে আছে নিকৃষ্ট। ভাই আমের দ্বারা যদি মাইয়ে থাই আমের জন্মের ভুলেও এই পুলিশের কাছে মাইয়েরা দিস না। কারণ এই শালার ফসলারা যে ট্রেন্ডিং নিয়েছে 6 মাসে যে ট্রেন্ডিং নিয়েছে, কিন্তু শালার ফসলারা এই যে পুলিশটা দেখ মানুষটা হইয়া পড়ছে, মানুষটা স্যান্ডেল স্যালেন্ডার একদম মানে সে কিচ্ছু বুঝতে আছে না, কিন্তু শালার ফসলারা যেভাবে পিটাইতে আছে মনে হয় কি গুলি পিটাইতেছে। ওরা বিশাল বড় অপরাধী। আর যে ধর্ষণকারী, এই ধর্ষণকারীরা যদি এগুলো পিটাইতো তাহলে আমরা একদম খুব দুঃখ না মন ভরিয়ে একটা আনন্দ পাইতাম। কিন্তু শালার শালার সেটা পারে না। পারে কি এই যে মানুষগুলো কি করছে কাল কি করছে, বেশি কিছু তো করতে পারে নাই। মানে এইরকম যদি একদিন ধর্ষণকারীর পিটাইতে পারতে, মানে একদম মনে করেন মোস্ট পপুলার সে ক্রিমিনাল তারে পিটাইতে তাও মানতাম। একজন সাধারণ মানুষ তারে এইরকম পিটাইয়া মানে যার সাথে পারে না তার সাথে পারে। থুকু কি যার সাথে পারে না তার লেজার সাথেও পারবে। এমন এই শালার বসালারা মানে মানুষটার আমরা যদি একবার ক্ষমতায় পাইতাম দেশটার আমি একদম ধুইয়ে মুছে একদম সুন্দর করে ফেলাইতাম। ক্ষমতা তো পাইছেন, এখন একটু দেখান কদ্দূর পারছেন শুধু দেখান।